আসসালামু আলাইকুম। খুবই সুন্দর স্টাইলিশ একটি গলার ডিজাইন নিয়ে হাজির হয়ে গেলাম। 1 ইঞ্চি চওড়া আর প্রায় 9.5 ইঞ্চি বা 10 ইঞ্চি লম্বা একটা বক্রম নিলে হবে, বা এখানে পেপার পেস্টিংও দিতে পারেন। তো এরপর হচ্ছে আমি একটা কাপড়ের উপরে বসালাম। এই যে এইভাবে করে সমান করে বসিয়ে দুই দিক থেকে এরকম করে বাঁচটা হবে, ঠিক আছে। পেপার পেস্টিং হলে ভালো হয়। তো দুই দিক থেকে এভাবে করে বাঁচটা দিতে হবে। এখন আমি একদিক থেকে বাঁশ দিয়ে সেলাইটা শুরু করব। এখানে অনেকগুলো কাপড় নিয়েছি, কাপড়গুলো লম্বা চড়া 2 ইঞ্চি করে আছে। এখন আমি কাপড়গুলোকে এই 2 ভাঁজ করে নেব, ঠিক আছে। এইভাবে করে প্রথমে একটা বাঁশ দিব, আর এইভাবে করে বাঁশটা দিবেন না, দুই দিক থেকে বাঁশটা দিবেন। এরপর এই যে এইভাবে করে পাতার মতো করে তৈরি করে নেবেন। এরপর একটা একটা করে আস্তে আস্তে লাগিয়ে নেবেন। সেলাইটা কিন্তু খুবই ধৈর্য ধরে আস্তে আস্তে করে করার চেষ্টা করবেন। উপর থেকে প্রায় 1 থেকে 1.5 ইঞ্চির মতো আপনি কাপড় বাদ দিয়ে দিবেন, ঠিক আছে। এটা কিন্তু গলার ভিতর চলে যাবে, এই জন্য কিন্তু প্রায় 1.5 ইঞ্চি 2 ইঞ্চির মতো বাদ দিয়ে দিবেন। এরপর একটা একটা করে আপনি সবগুলো লাগিয়ে নেবেন। একদম পাশাপাশি করে লাগানোর চেষ্টা করবেন, ফাঁক রাখবেন না, ঠিক আছে। ফাঁক রাখলে দেখতে ভালো লাগবে না, একটু পাশাপাশি করে লাগানোর চেষ্টা করবেন। যতগুলো দরকার সবগুলো লাগিয়ে নেবেন, ঠিক আছে। যে কোনো কাজ ধৈর্য নিয়ে আস্তে আস্তে করতে হয়, তাহলে কিন্তু কাজটা অনেক বেশি সুন্দর হয়। তো ভিডিওর শুরুতে বলে দিচ্ছি, যদি আপনি আমার ভিডিওটি ইউটিউব থেকে দেখে থাকেন, তাহলে আমার ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, নতুন আরও সুন্দর সুন্দর নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন, তাহলে পেজ একটা লাইক দিয়ে ফলো দিয়ে রাখবেন, আরও সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য। শেয়ার করে টাইমলাইনে রেখে দিতে পারেন, তাহলে দেখে দেখে শিখে নিতে পারবেন, ঠিক আছে। এরপর খেয়াল করছেন, এখানে কিন্তু আমি ত্রিভুজ আকারের মতো করে একদম কর্নার করে, অর্থাৎ ভাঁজ দিয়ে দিলাম। ভাঁজটা দেওয়ার পরে এদিক থেকেও ভাঁজটা দিতে হবে। সোজা যদি রাখতে চান সোজা রাখা যাবে, কোনো সমস্যা নেই, তবে একটু কর্নার করে রাখলে দেখতে ভালো লাগবে। ওকে, তো এরপর হচ্ছে এই যে আমি আবারও দেখিয়ে দিচ্ছি, এই যে এই ভাঁজগুলো ঠিক এভাবে করে দিবেন। যারা নতুন তাদেরকে বলছি, যারা পারেন তারা তো দেখলেই পারবেন, আর যারা নতুন তারা যদি শিখতে চান, তাহলে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। টেনে টেনে দেখবেন না, টেনে টেনে দেখলে যে কোনো কাজ শিখতে পারবেন না, ঠিক আছে। হয়তো এমন কিছু জায়গা আছে বাদ পড়ে গেলে কিন্তু আপনি শিখতে পারবেন না। কিছু সময় নিয়ে যদি ভিডিওটা সম্পূর্ণ দেখেন, যে কোনো ভিডিও আপনি সময় নিয়ে দেখলে কিন্তু আপনি কাজটা পারবেন। ওকে, তো এরপর বাতি যে কাপড় আছে এই কাপড়গুলোকে কেটে নিতে হবে, তা না হলে কিন্তু আপনার উঁচু হয়ে থাকবে, দেখতে সুন্দর লাগবে না। প্রথমে আমি এটা তৈরি করে নিলাম, এখন আমি গলাটি কেটে নিব। গলার জন্য এখানে প্রায় 4.5 ইঞ্চির মতো চওড়া 2 ভাঁজ আছে, খেয়াল করবেন। এরপর 9 ইঞ্চির মতো লম্বা একটা বক্রম নিচ্ছি। এরপর হচ্ছে 1 ইঞ্চি বাদ দিয়ে দিলাম। এখন আমি গলার লম্বার মাপটা নেব। এখানে গলার লম্বার মাপটা আমি 6.5 ইঞ্চি দিব, আপনারা আপনাদের পরিমাণ মতোই দিবেন, লম্বার মাপটা বাড়িয়ে কমিয়ে। এরপর 3 ইঞ্চি নেব গলার চড়া মাপটা। তো এরপর এই যে এইভাবে করে একটা দাগ দিয়ে দিতে হবে। দাগটা দেওয়ার পরে এখানে সমান করে ধরে মাঝ বরাবর একটা দাগ দিয়ে দিতে হবে। এরপর এখানে একটু সামান্য রাউন্ড করে দিবেন, এরপর এখানে একটু সামান্য রাউন্ড করে দিলে হবে, বা সোজা দিলেও হবে, কোনো সমস্যা নেই। বা 1 ইঞ্চির মতো দুই দিক থেকে বাঁশ দিয়ে দিলাম, ঠিক আছে। দাগ দিয়ে দিলাম। এখন আমি কেটে নিচ্ছি, সামান্য একটু রাউন্ড দিলে হবে, বা সোজা রাখলেও কোনো সমস্যা নেই। তো এরপর হচ্ছে আমি কেটে নিলাম। কেটে নেওয়ার পরে এই সাইডগুলো কেটে নিতে হবে। ওকে, এখানে একটু গোল করে আমি কেটে নিচ্ছি। তো এরপর আমি একটা কাপড় নিব, কাপড়ের উপরে কিন্তু আমি বক্রমটাকে বসাবো। তবে এই কাপড়গুলো হচ্ছে আপনার আড়মহলে বেঁচে যাওয়া কিছু কাপড়। আমরা যখন আড়মহল কাটিং করি তখন কিন্তু অনেক কাপড় বেঁচে যায়, এই বেঁচে যাওয়া কাপড় দিয়ে কিন্তু গলাগুলো তৈরি করতে হয়, ঠিক আছে। তো প্রথমে কিন্তু জোড়া থাকলে এই জোড়াটা আপনারা দিয়ে দিবেন। তারপর হচ্ছে গলার চড়া মাপ কতটুকু চান ওই পরিমাণ মতো দাগ দিয়ে দিবেন। এখানে আমার গলার চড়া মাপটা আছে হচ্ছে 6 ইঞ্চি, আমি 6 ইঞ্চিতে দুই দিক থেকে দাগ দিয়ে দিলাম। অর্থাৎ এইভাবে করে দাগ দিয়ে যদি আপনি গলাটি লাগান, তাহলে কিন্তু আপনার গলাটা বাঁকাও হবে না, আবার বড় ছোটো হবে না, ঠিক আছে, একদম পারফেক্ট হবে। এরপর আমি হিজাব পিন লাগিয়ে নিলাম। নেওয়ার পরে বাতি যে কাপড় আছে এই কাপড়গুলো কেটে নিচ্ছি, ঠিক আছে। এরপর হচ্ছে হিজাব পিনগুলো খুলে আস্তে আস্তে বক্রমটা সেলাই করে নিতে হবে। বক্রমটাকে আমি সেলাই করে নিচ্ছি। হিজাব পিনগুলো কিন্তু খুলে রাখবেন আস্তে আস্তে, ঠিক আছে। সেলাই করার সময় হিজাব পিনগুলো খুলে নেবেন। তো গলাটি তৈরি করে নিলাম। তৈরি করে নেওয়ার পরে আমি ডিজাইনটা নিলাম। এখন ডিজাইনটা বসাবো, ঠিক আছে। মাঝ বরাবর কিন্তু এইভাবে করে বসাতে হবে, একটু খেয়াল করেন, এভাবে করে মাঝ বরাবর বসাতে হবে। বসানোর পরে কিন্তু হিজাব পিন লাগিয়ে নেবেন, একদম সমান করে বসাবেন। কিছু জায়গা কিন্তু উপরে থাকতে হবে, প্রায় 1.5 ইঞ্চির মতো উপরে রেখে দিয়ে তারপর কিন্তু আপনি ডিজাইনটা লাগাবেন। এই যে এতটুকু পরিমাণ আমি ভিতরের দিকে দিয়ে দিলাম, যেন সেলাই করার পর কিন্তু আপনার বাড়তি কাপড় উপরের দিকে থাকে, তা না হলে কিন্তু খুলে যাবে। তো এখন আমি জামার গলাটা নিলাম। জামার গলাটা মাঝ বরাবর একটা চিহ্ন দিলাম। আমি আবার বক্রমের উপরে কিন্তু গলার বক্রমের উপরে চিহ্ন দিলাম, দুইটা চিহ্ন একসাথে
বসানোর পরে কিন্তু হিজাব পিন লাগিয়ে নিচ্ছি। হিজাব পিনগুলো আমি যে কোনো আমার কামিজ সেলাই করার সময় কিন্তু গলার ভিতরে আমি হিজাব পিনগুলো লাগাই, ঠিক আছে। এইভাবে করে যদি সেলাই করেন তাহলে কিন্তু আপনার গলাটা বাঁকা হয় না, এই জন্য কিন্তু হিজাব পিনগুলো লাগাই। তো এরপর হিজাব পিন দিয়ে আমি গলাটা লাগিয়ে নিচ্ছি। কম বেশি সবার বাসায় কিন্তু হিজাব পিনগুলো থাকে। আমি লাগিয়ে নিলাম। এখন একটা সেলাই দিয়ে দিব। তো সেলাইটা কিন্তু আমি বক্রমের উপরে দিব না, একটু খেয়াল করেন, বক্রমের উপরে কিন্তু সেলাইটা কোনোভাবে দেওয়া যাবে না, একদম বক্রমের ফাঁসে কিন্তু সেলাইটা দিবেন কাপড়ের উপরে, ঠিক আছে। আপনি বক্রমের উপরে যদি সেলাইটা দেন তাহলে কিন্তু যখন আপনি উল্টো সাইডে বক্রম গলাটা নেবেন তখন কিন্তু আপনার ফিনিশিং লুকটা কিন্তু সুন্দর আসবে না, দেখতেও ভালো লাগবে না। একদম বক্রমের পাশে সেলাইটা দেওয়ার চেষ্টা করবেন। আশা করি বুঝতে পারছেন। তো ভিডিওটা দেখার সময় টেনে টেনে আপনি দেখবেন না, ঠিক আছে। কোনোভাবে টেনে টেনে দেখা যাবে না, পুরোটা দেখার চেষ্টা করবেন তাহলে পারবেন। এরপর বাতি যে কাপড় আছে কাপড়গুলো কেটে নিচ্ছি। এখন এখানে ছোটো ছোটো করে কাট করে দিচ্ছি। এখানে কাট করে দিলে আপনার গলাটা যখন উল্টে দিবেন তখন কিন্তু একদম পারফেক্ট হবে। আর কাট করার সময় কিন্তু খেয়াল করবেন যেন সেলাইয়ের ভিতর কাটা না লাগে। এরপর এই যে উপরে একটা সাপ সেলাই দিতে হবে। আপনার কাপড়গুলোকে এদিক থেকে রেখে আপনি গলার উপরে কিন্তু একটা সাপ সেলাই দিবেন, ওকে। তো এই যে এখানে কিন্তু একটা উপরে সাপ সেলাই দিয়ে দিবেন। এখন আমি কেটে নিলাম। এরপর গলাটা সেলাই করে দেবেন। আপনি যদি হাতে গলাটা সেলাই করতে চান তাহলে হাতেও কিন্তু সেলাই করতে পারবেন, আবার মেশিনেও দিয়ে দিতে পারবেন। মেশিন দিলে কোনো সমস্যা নেই, এটা রেডিমেড জামার মতো এখন মেশিন দেওয়া যায়। তো এইভাবে করে আস্তে আস্তে সেলাইটা দিবেন। আমি এখানে দেখে নিচ্ছি আমার গলার ডিজাইনটা ঠিক আছে কিনা বা হিজাব পিন আছে কিনা। তো আস্তে আস্তে আপনি পুরো সেলাইটা সম্পূর্ণ শেষ করবেন। তো এই যে আমার কিন্তু গলাটা সেলাই করা হয়ে গেল। এখন দুই পাশে কিন্তু দুইটা সেলাই দিলে কিন্তু গলাটা রেডি, ঠিক আছে। এখানে কিন্তু আগের যে সেলাই আছে ওই সেলাইয়ের উপরে কিন্তু এখন সেলাইটা দেবেন। যে কালারের আপনি ডিজাইনটা করছেন ওই কালারের সুতা দিয়ে কিন্তু আপনাকে এই যে এখানে সেলাইটা দিতে হবে। গুলি গুলি আপনাকে পুরো ডিজাইনটা কিন্তু সেলাই করে নিতে হবে। দুই দিক থেকে সেলাই করার পর এই যে আমি কিন্তু গলাটা সেলাই করে নিলাম। তো এখানে কিন্তু আপনি এই একটা একটা করে এখানে কিন্তু পুঁতি লাগিয়ে নিতে পারেন। দুই সাইডের যে পাতা আছে এগুলোর ভিতরে পুঁতি লাগিয়ে নিতে পারেন, আর না হয় এই যে আমি যেভাবে দিচ্ছি দুইটা করে এখানেও পুঁতি লাগিয়ে নিতে পারেন, তাহলে দেখতে সুন্দর লাগবে। আবার যদি চান যে জামার কাপড়ের এই কাপড় দিয়ে কিন্তু আপনি শো বুতাম দিতে চান তাহলে শো বুতাম দিতে পারেন বুতাম দিয়ে, ঠিক আছে, তাহলে দেখতে সুন্দর লাগবে। আশা করি আমার এই আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে সাথেই থাকবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, তাহলে আরও দেখতে আরও নিত্য নতুন সুন্দর সুন্দর ভিডিও পাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও দেখা হবে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।